হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল একে গেমিং 1000। আজকে আমরা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D খেলবো। হ্যালো গাইস, আমার নাম আলিফ। এখন আমি R15 চালাচ্ছি। এই যে R15 কালকে কিনেছিলাম দুটি গাড়ি, কিন্তু ওতে থেকে একটি গাড়ি চুরি হয়ে গেছে। এখন গাড়িটি খোঁজার জন্য পুলিশ কমপ্লেন করতে যাব। ও পিছে 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 চলো। হ্যাঁ, পুলিশ কমপ্লেন করতে যাব এখন। পুলিশ কমপ্লেন করে গাড়ি খুঁজে দেবে পুলিশরা। এই সামনেই পুলিশ স্টেশন। এই যে পুলিশ স্টেশনে এসে পড়েছি আমরা, দেখতেই পাচ্ছেন পুলিশ স্টেশনে এসে পড়েছি আমরা। কালকে গাড়িটি চুরি হওয়ার পর আমার খুব মন খারাপ ছিল। এখন গাড়িটি খোঁজার জন্য পুলিশ কমপ্লেন করবে। উপরের দিকে যাই তাহলে। উপরের দিক তো খালি, নিচে যেতে হবে, নিচেই কমপ্লেন করানো লাগবে। চলুন তাহলে নিচে যাওয়া যাক। হ্যালো স্যার, আমার কালকে একটি গাড়ি চুরি হয়ে গেছে। নতুন গাড়ি শোরুম থেকে বের করেছি। কি গাড়ি? কি গাড়ি মানে এই বোলেরো গাড়ি। ও, কালকে একটি বোলেরো গাড়ি উদ্ধার করা হয়েছে, চুরি করা গাড়ি। আচ্ছা, তাহলে ওই যে চোর, ওই যে চোর, এই চোর। গাড়ি কই আমার স্যার? ওই যে না, ওই যাবি না, নিয়ে যাও গাড়ি। পুলিশ স্টেশনের পিছে। চলো তাহলে পুলিশ স্টেশনের পিছে যাওয়া যাক। এখানে গাড়িটা রাখি, হুন্ডা রাখি। চলো তাহলে পুলিশ স্টেশনের পিছে যাওয়া যাক। গাড়িটি কোথায়? এই তো গাড়ি পেয়ে গেছি। চলো তাহলে গাড়িটা নিয়ে চলে যাওয়া যাক। চলো পুলিশকে ধন্যবাদ দিয়ে আসা যাক। পুলিশ অনেক ভালো কাজ করেছে, গাড়িটি খুঁজে দিয়ে আমাকে। আমি পুলিশ কমপ্লেন করতে এসে আমার গাড়ি পেয়ে গেলাম, ভালোই হলো। গাড়িটি চুরি হয়ে গেছিল, বাসা থেকেই গাড়িটা চুরি হয়ে গেছিল। এখন কিছু করার নেই, এখন যাওয়া রয়েছে। এখন পুলিশ স্যারকে ধন্যবাদ দিয়ে আসি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, আমার গাড়িটি পায়ে যাওয়ার জন্য। এখন কি বলে যে ধন্যবাদ দেব স্যার? নতুন গাড়ি ছিল এটি। তাহলে স্যার এই গাড়িটা পাঠিয়ে দিয়েন তাহলে। আমি এখন তাহলে বাসায় চলে যাই, বাসায় যে গাড়িটি আনার ব্যবস্থা করি। এই তো আর বেশি দূর না, বাসার থেকে 2 মিনিটের রাস্তা, হাঁটেই আসা যায়, কিন্তু আমি বাইক ছাড়া চলি না। এই তো এসে পড়েছি আমরা। আজকে আমরা একটি সুপার বাইক কিনতে যাব একটু পরে। আমি গাড়িটা এনে নিই তাহলে। পুলিশ ছাড়া তো আমি পাঠিয়ে দিবে গাড়ি ওনাদের অ্যাসিস্ট্যান্ট দিয়ে। এতে এসে পড়েছে। আমার থার ওইখানে রয়েছে। কালকে থার আমি এক জায়গা থেকে কিনেছিলাম, আপনারা দেখতেই পেরেছিলেন। এখন আমরা বুলেরোটিও পেয়ে গেলাম, চুরি হওয়া বুলেরোটি। নতুন বুলেরো ছিল, কালকে কিনেছি, কালকে চুরি হয়ে গেছিলো। এখন তাহলে গাড়ি কিনতে যাওয়া যাক, একটি বাইক কিনবো। শোরুমের দিকে চলা যাক তাহলে। শোরুম বেশি দূর না, 2 মিনিটের রাস্তা। আমার যে এলাকায় আমি থাকি সেই এলাকা থেকে শোরুমগুলো অনেক কম দূরত্বেই রয়েছে। শোরুমটি বেশি দূর নয়, এই যে 2 মিনিট লাগবে যেতে। তো শোরুমে যেয়ে দেখা হচ্ছে তাহলে আপনাদের সাথে। তো শোরুমে এসে পড়েছি। শোরুম ম্যানেজার বলছে কাছ থেকে যে এক্সটেনারি নিতে পারেন। আমাদের কাছে এই মডেলের 5টা রয়েছে। একটি হলো গ্রিন, ব্লু, হোয়াইট, রেড। এই 4-5 রকমের কালারের রয়েছে। দাঁড়ান, উনি আনতেছে, আমার যে এক্সটেনারগুলো আনতেছে। আমি ভাবছি
দুটা জেড এক্সটেন্ডার নেব 20-40 লাখ টাকা দিয়ে। এই তো লাল কালার আছে, সবুজ কালার আছে, নীল কালার আছে, সাদা কালার আছে। এই 4 রকমের কালারের জেড এক্সটেন্ডারের মধ্যে আমার পছন্দ হয়েছে সবুজ কালার জেড এক্সটেন্ডার আর হলো নীল কালার জেড এক্সটেন্ডার। এই 3টি জেড এক্সটেন্ডার, 2টি জেড এক্সটেন্ডার নিয়ে নিলাম। তাহলে ফাইনালি 2টি জেড এক্সটেন্ডার নিয়ে নিলাম 20-40 লাখ। ডেলিভারি বয় ডেলিভারি দিয়ে আসবে, আমি পালসার নিয়ে আমার বাসায় চলে যাই। তাহলে নীল আর সবুজ কালার জেড এক্সটেন্ডার ফাইনাল করে এখন বাসার উদ্দেশ্যে রওনা হব। তাহলে বাসায় যেয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণ ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ফাইনালি 2টি গাড়ি এসে পড়লো আমার। আরও আমাদের কালকে তাহলে নতুন গাড়ি কিনেছি, আজকে আবার জেড এক্সটেন্ডার কিনলাম। কালকে দেখি আরও কোনো গাড়ি কেনা যায় কিনা। চলুন তাহলে একটু বাইকটা রাইড দিয়ে আসি। নীল কালার জেড এক্সটেন্ডারটা অনেক পাওয়ারফুল জেড এক্সটেন্ডার। একটু R15-এর পাশে রেখে দেখা যাক R15 বেস্ট নাকি জেড এক্সটেন্ডার বেস্ট, কমেন্ট করবেন। R15-এর পাশে রাখে মনেই হচ্ছে না এটা 150 সিসি নাকি এটা 1000 সিসি। দেখেন একই রকমই প্রায়, দেখতেও সেম প্রায়। নীল কালারের সাথে ম্যাচিং হয়ে গেল। তাহলে একটু রাইড করে আসা যাক, একটু রাইড করে আসি চলুন। স্পিডটাও চেক করা হয়ে যাবে। তার সাথে ম্যানেজার বলেছে আস্তে চালাতে, কারণ এই বাইকে নাকি ব্রেকিং পিরিয়ড চলছে। বাইক জোরে চালালে ব্রেক ভালো চলবে না, অনেক জোরেই চালানো যায় জেড এক্সটেন্ডার অনেক পাওয়ার রয়েছে। এটি 300 মতন যেতে পারে। ব্যথা পেলাম অনেক জোরে, রক্ত বেরিয়ে গেছে। আমার জেড এক্সটেন্ডার আগুন ধরে গেছে। এখন কি করি? কি করলো এটা? জেড এক্সটেন্ডার আগুন ধরে গেছে, এখন কি করবো আমি? 20 লাখ টাকা তো লসই হয়ে গেল আমার। কি ভাই, এত চালাইতেছিলাম 150-এর উপরে তো উঠাইনি আমি, তাও আগুন ধরে গেল জেড এক্সটেন্ডারে। এখন কি করব? এখন আমি কি করবো এখন আমি? কিছু তো করার নেই, এখন শোরুমে যাওয়ার লাগবো। এখন আমার বন্ধুরে ফোন দিই। বন্ধু, হ্যালো বন্ধু, ব্যথা পেলাম। বন্ধুরে ফোন দেওয়া যাক। বন্ধুরে ফোন দেওয়া বলতে গাড়ি আনতে। এই তো বন্ধু এসে পড়েছে আমার। এখন আমি বন্ধুর কাছে চলে যাব। বন্ধুর গাড়ি নিয়ে এখন শোরুমের কাছে যাব। শোরুম বেশি দূর না। শোরুম আলারে আজকে দিমু এমন মায়ের। শোরুম আলা এটা ঠিক করলি না রে। এই তো একটা জেড এক্সটেন্ডার দাঁড়িয়ে রয়েছে, জেড এক্সটেন্ডারের কাছে যেতে হবে আমার এখন। ম্যানেজার, আমার গাড়ি তো আগুন ধরে গেছে, তুমি কি গাড়ি দিছো এটি আগুন ধরে যায়? কি ভাই, এসব ভাল লাগে না কিন্তু। আচ্ছা, তাহলে আমার জন্য একটা গাড়ি পাঠিয়ে দিও কালকে। আমি যাই গা এখান থেকে। টার্জন গাড়িটাও আমার পছন্দ হয়েছে। দেখি এরপরে ভিডিওতে টার্জন গাড়িটা কিনবো। দেখি টার্জন গাড়ি কেনার একটা ব্যবস্থা করা লাগবে। ট্রায়াল দেওয়া যায় টার্জন গাড়ি। চলুন তাহলে ট্রায়াল দিয়ে আসি টার্জন গাড়িটিও ভালো চালানো যায়, কিন্তু আমার তো গাড়ি না, বাইকের প্রয়োজন বেশি। আমি বাইক পছন্দ করি, তাই আমার বাইকের প্রয়োজন। চলো তাহলে একটু টেস্ট রাইড দিই, এটা বাসায় নিয়ে যাই। তাহলে শোরুম ম্যানেজারকে কালকে পেমেন্ট করে দেবনি, এখন বাসায় নিয়ে যাই। এটা ব্র্যান্ড নিউ গাড়ি, কিন্তু আমার তো ওই গাড়ি না, আমার তো জেড এক্সটেন্ডারের প্রয়োজন, কিন্তু কিছু করার নেই। তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায়, টাটা, বাই বাই, গুড বাই। এর পরবর্তী ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। এরপরের ভিডিওতে দেখানো হবে একটি নতুন শোরুমে যে একটি নতুন গাড়ি কিনে আনার ভিডিও।
তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আরেকটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। আর এই যে দেখেন স্করপিও ফোন দিয়ে দিলাম, স্করপিও কিনবো কয়দিন পরে কিনবো স্করপিও, কিন্তু স্করপিও অতটাও ভালো না যতটা ভাবি, কিন্তু স্করপিও জিনিস একটা দেখেন, অফরোডের জন্য বেস্ট স্করপিও দেখেন। কিন্তু আমার স্করপিও কেনার কোনো ইচ্ছা নেই, আমার একটি সুপার কার এরপরে ভিডিওতে কিনবো।